হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি আলু আর পেঁয়াজ। তো আলু সিদ্ধ করে নেব, আর আজকে আমি বানাবো পেঁয়াজের পাপড়ির চপ। তার জন্য লাগবে আমার আলু আর পেঁয়াজ। তো আলু সিদ্ধ করে নেব, এখন আলুগুলো কেটে সিদ্ধ করে নেব আর পেঁয়াজও কেটে নেব। দেখুন বন্ধুরা, আলু আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি এখন আলুর পুর তৈরি করব। দেখুন, আলুর পুর বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিব। আলুগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নিব। দেখুন, পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এখন আলু দিয়ে দিব। দেখুন, আলুগুলো আমি এইভাবে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলু। দেখুন, আলুগুলো দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ, দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো ভালোভাবে মিলিয়ে নেব। দেখুন, ভালো করে সব কিছু মিলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি চপের জন্য একটা ভাজা মশলা বানিয়ে রেখেছি। এখানে আছে শুকনো লঙ্কা, জিরে, মৌরি, আর আছে গরম মশলা। তো এই ভাজা মশলা আমি চপে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি। দেখুন, আমি ভাজা মশলা আর ধনেপাতা এখন ভালো করে মিলিয়ে নেব। পুর কিন্তু আমার একদমই রেডি। দেখুন, পুর এখন আমি নামিয়ে দেবো। এইরকম কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে। দেখুন, এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ। তো পেঁয়াজ আমি কেটে নেব এখন। দেখুন, পেঁয়াজ আমি এইভাবে একটা পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজের এখন পাপড়িগুলো বের করে নিব। দেখুন, এইভাবে বের করব। এইভাবে আমি সবগুলো কেটে বের করে নিব পাপড়িগুলো। দেখুন, সবগুলো পেঁয়াজ আমি কেটে এইভাবে বের করে নিয়েছি পেঁয়াজের পাপড়িগুলো। দেখুন, আমি একটা বেটার বানিয়ে নিব। তার জন্য এখানে 2 চামচ আমি বেসন নিয়েছি, আর বেসনের সঙ্গে দিয়ে দিব আমি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু মুচমুচে হবে, তাই চালের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ। এখন অল্প করে জল দিয়ে আমি গুলিয়ে নেব। তার আগে সবগুলো উপকরণগুলো আমি মিলিয়ে নিব। এখন আমি একটা থকথকে বেটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেটার এইভাবে আমি করে নিয়েছি। এই রকম ঘনত্ব থাকবে।
আর বেটার কিন্তু একটু সময় নিয়ে ফেটাতে হবে। দেখুন আমার বেটার হয়ে গেছে। দেখুন এখানে আলুর পুর যে নামিয়ে নিয়েছি। তো এখন আমি আলুর পুর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এরকম গোল গোল করে নিব। এই দেখুন, আপনারা ছোট বড় করে নিতে পারেন, আমি এরকম সাইজের করে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন আলুর পুরের বলগুলো সব বানিয়ে নিয়েছি আমি। দেখুন আমি একটা আলুর এরকম বল নিয়ে নিয়েছি। এখন দেখুন এখানে পেঁয়াজের যে পাপড়িগুলো কেটে রেখেছি, দেখুন এইভাবে দিয়ে দেব আলুর গায়ে। দেখুন একটা বানিয়ে নিলাম, কত সুন্দর লাগছে না? দেখুন আরেকটা নিয়েছি। দেখুন আমি কিন্তু দুটো বানিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের পাপড়ি দিয়ে সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। এখান থেকে আমি একটা নেব, নিয়ে যে বেটারে দিয়ে দিলাম। নিয়েছি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি উপরে বেটার লাগিয়ে নেব। দেখুন লাগানো হয়ে গেছে, আমি তেলে ছেড়ে দিব। দেখুন কড়াইয়ে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। দেখুন এইভাবে কাঁটা চামচে নিয়েছি, তেলে ছেড়ে দিব। দেখুন আর একটা নিয়ে আমি বেটারে চুবিয়ে নিয়েছি, এটাও আমি ছেড়ে দিব। এইভাবে আমি ভেজে নেব। দেখুন এইভাবে উলট পালট করে আমি ভেজে নিব, লাল করে ভেজে নিব। দেখুন এই তিনটে পকোড়া কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি উঠিয়ে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো চপ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কিন্তু মুচমুচে হয়েছে একদম। এই বৃষ্টিতে কিন্তু সন্ধ্যায় মুড়ি মাখার সঙ্গে কিন্তু এই চপ দারুণ লাগবে খেতে। আপনাদের একটা দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখুন কতটা কড়কড়ে, গরম আছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।